হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের খুবই জরুরি একটা কাজে কক্সবাজার যেতে হচ্ছে। এখানে আমাদের কিছু প্রজেক্টের কাজ আছে। তার জন্য আমি, আমার ভাগ্নি, আমার ছোট ভাই, আমরা সবাই রেডি। এখন আমরা রিকশায় করে যাচ্ছি হচ্ছে সায়দাবাদ। ওখান থেকে হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের টিকিট কাটা আছে। তারপরে হচ্ছে আমরা যাত্রা শুরু করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে গিয়ে পৌঁছাইতে পারি। কাউন্টারে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের সেই কাঙ্ক্ষিত বাস চলে আসছে। আজকে আমাদের গন্তব্যের সাথী হচ্ছে এই যে সেন্ট মার্টিন পরিবহন। এই তো আমরা বাসে উঠে গেলাম। আমাদের সিট বুঝে নিয়ে আমরা সিটে বসে পড়েছি। আর এই তো আমি, আমার ছোট ভাই, দুইজনে হচ্ছে আমরা পাশাপাশি সিটে বসেছি। খুব ক্লান্ত লাগছে। এখন হচ্ছে ঘুমাবো, মানে ঘুমানোর চেষ্টা করব। আপনাদের সাথে সকালবেলা দেখা হবে। সবাইকে গুড নাইট, বাই বাই, গুড মর্নিং এভরিবডি। দেখেন সকালবেলা ঘুম ভাঙলো। ঘুম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কারণ আপনারা চেহারা দেখেই বুঝতে পারছেন। তো খুবই কমফোর্টভাবে একটা ঘুম দিয়েছি। আর এক ঘুমে একদম আমি কক্সবাজার চলে এসেছি। মাঝখানে যদিও 2-3বার বিরতি ছিল, আমি উঠিনি, ওরা সবাই উঠেছে, খাওয়া দাওয়া করেছে। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে আমি ঘুম থেকে আর উঠিনি, নামিও নি। যাই হোক, এখন ভালো লাগতেছে। কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার চলে যাব। আর এখানে দেখেন আমার পায়ের অবস্থা, পা ফুলে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই তো আমরা আমাদের হোটেলে এসে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমাদের আজকে অনেক জায়গায় যেতে হবে, অনেক কাজ আছে। তো এসে আর দেরি না করে এই যে আমি, আমার ভাগ্নি, আমরা রেডি হয়ে গেলাম। আমাদের আরও টিম আছে, ওদের সাথে রেস্টুরেন্টে দেখা হবে। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে, তাই সবাই একটু রেডি হয়ে নিলাম। তো এই তো আমরা আমাদের পাশেই রেস্টুরেন্টে চলে আসলাম। আর এখানে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল একদম সচরাচর যে মুগ ডাল থাকে, কক্সবাজারের বিখ্যাত মুগ ডাল, তারপরে সবজি, ডিম, পরোটা, স্যালাড। নাস্তা করার পরে তো আমার চা লাগবে। এই যে আমার জন্য দুধ চা চলে আসছে। এখন কেন জানি আমার চা ছাড়া ভালো লাগে না। তো এই তো সবাই মিলে যে ব্রেকফাস্ট করতেছে। আমি প্রথমেই সেরে নিয়েছি। এখানে আমার এক মামা আছে, আমার ভাগ্নির ছেলে, তারপরে যে আমাদের আরও যে টিম মেম্বাররা আছে সবাই। এই যে আমরা ব্রেকফাস্ট করে এখন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের উদ্দেশ্যে রওনা দিব। যেখানে আমাদের প্রজেক্ট, ওখানে আমরা সবাই চলে যাব। তাই আমি সবাইকে বলছিলাম যে একটা সেলফি বা একটা ভিডিও নিব। সবাই রেডি হচ্ছিল। তো এই তো তারপরে হচ্ছে আমরা গাড়ি করে যাচ্ছি আমাদের প্রজেক্টের উদ্দেশ্যে। আমাদের প্রজেক্ট হচ্ছে চকরিয়ার এখানে। তো এই তো গাড়িতে আমার ভাগ্নি বলতেছিল যে আমাকে করো না ভিডিও। আমি বলতেছি কোনো সমস্যা নাই, সুন্দর লাগতেছে তোমাকে। এই যে আমরা গাড়িতে, আমাদের সামনে আরেকটা গাড়ি আছে, কারণ সবাই তো আর এক গাড়িতে জায়গা হচ্ছে না, যেহেতু আমরা মানুষ অনেক বেশি। তো এই তো আমাদের প্রজেক্টের এখানে এসে দেখলাম শাপলা ফুল। ভাবলাম একটু ভিডিও করি, কারণ ঢাকা শহরে তো আমাদের শাপলা ফুল দেখতে গেলে তো কাঠখড় পোড়াতে হয়। এখানে এত সুন্দর সুন্দর শাপলা ফুল ছিল, ভাবছিলাম যে নেমে ভিডিও করে নিই, কিন্তু আসলে সেই পরিস্থিতি ছিল না, বৃষ্টি হচ্ছিল। আমি গাড়িতে বসে বসে একটু ভিডিও করছিলাম। প্রচুর শাপলা ফুল ছিল। এই যে সবাই গাড়ি থেকে নেমে প্রজেক্ট দেখতে যাচ্ছে। আমি গাড়িতে বসেছিলাম, কারণ আমার উঠতে ইচ্ছা করছিল না। তারপরে হচ্ছে যে আমরা প্রজেক্ট এভাবে ঘুরে ঘুরে দেখে রওনা দিয়েছি আবার কক্সবাজারের উদ্দেশ্যে। আর এই দৃশ্যটা এত সুন্দর ছিল, মানে কি আর বলবো। সমুদ্র পাশে হচ্ছে মানে ঝাউবন, তারপরে এর মধ্যে হচ্ছে আবার অনেক ধরনের। আর এই পাশে কি হচ্ছে জানেন? এগুলো আদিবাসীরা যে নাপ্পি খায়, এই নাপ্পি তৈরি হচ্ছে। দেখেন কিভাবে, এভাবে পাড়ায় পাড়ায় তারা নাপ্পি তৈরি করছে।
যাই হোক, এটা ওদের বিষয় কিভাবে করলো, এগুলো আমরা খাই না, আমরা সেখানে ফোকাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে যে সুন্দর একটা ব্রিজের উপরে উঠে গেলাম, অনেক সুন্দর ছিল এই দৃশ্যটা। এখানে অনেক পর্যটকই আসে, তো ভাবলাম সমুদ্র ফেলে রেখে এত সুন্দর সমুদ্র ওরা এখানে কি করে। আসলে আল্লাহর সৃষ্টি সব জায়গায় সুন্দর। দেখেন এই যে জায়গাটা এত সুন্দর লাগছিল, এখানে কিন্তু কোনো সমুদ্র নাই, কিছু নাই, তারপরও দেখেন কি সুন্দর। মনে হয় না যে বড় বড় পিলারগুলো একদম আকাশের সাথে মিলিয়ে গেছে। চোখ দিয়ে যদি দেখতে পারি, মানে দেখা যায় সুন্দরভাবে, আল্লাহর সৃষ্টি সব কিছুই অনেক সুন্দর। এখানে লবণ চাষ হয়, এখন চিংড়ি চাষ হচ্ছে। এখানে এখন হচ্ছে চিংড়ির প্রজেক্ট, আর যখন চিংড়ি থাকে না তখন হচ্ছে এখানে লবণ চাষ হয়। তো এই তো দেখছিলাম, সুন্দর লাগছিল বিকেলবেলা, অনেক অনেক সুন্দর লাগছিল। কাজ শেষ করতে করতে আমাদের লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে, তারপরে আমরা লাঞ্চ করতে চলে আসছি। আর আজকে আমরা লাঞ্চ করেছি শালিকে। তো এখানে হচ্ছে আমরা মানে অনেক রকম খাবার নিয়েছি, আসলে কি বলবো, কোনটা বলবো, কোত্থেকে বলবো বুঝতে পারছি না, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমাদের প্রচুর লোকজন আছে, সব টিম মেম্বাররা এখানে। এই যে আমাদের প্রথমে চলে আসছে অনেক ধরনের ভর্তা, শাক, ডাল, তারপরে ছিল সামুদ্রিক মাছ, মাংস, সালাদ। এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে। এখানে হচ্ছে আমার ভাগ্নি আমাকে সার্ভ করে দিচ্ছে, এখানে আমার ছোটো ভাই আছে, মামা আছে, অনেকে আছে, আর পিছনের টেবিলে আরও অনেক লোকজন আছে আসলে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটা ছোট্ট ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এখানে যে ভাগ্নি আছে, আর ওই যে দেখেন পিছনে পুরো বাহিনী, অনেক অনেক লোকজন আছে, মানে কেউ আসছে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য, কেউ প্রজেক্টের কাজে, সবাই এখানে প্রজেক্টের কাজের সাথেই জড়িত। তো সবাই আসছে সম্মান, আসলে ওরা অনেক সম্মান দিতে জানে, কক্সবাজারের মানুষের অনেক আন্তরিকতা। তারপরে আমরা একটু মিষ্টি খেয়ে নিলাম, আমার মামা আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। এখানে রসমালাই ছিল, তারপরে ছিল ছানা, তো আমরা খাচ্ছিলাম বসে বসে। তারপরে হচ্ছে যে সবাই মিলে ফটোশ্যুট করছিল, কারণ এত এত মানুষ ছিল, সবাই একসাথে আসলে জায়গা হচ্ছিল না ফটোশ্যুট করার জন্য। তাই আমি সবাইকে একটা ভিডিও নিলাম, এই যে স্টেজে, তারপরে হচ্ছে নিচে, সব জায়গায়। এই যে দেখেন কত মানুষ, কেউ এখনও খাচ্ছে। তো যাই হোক, ওদের আন্তরিকতা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা ওখান থেকে চলে আসছি কোরাল রেস্টুরেন্টে। কোরালে এসে একটু ফটোশ্যুট করলাম, একটু বারবিকিউ খেলাম, এই তো। আর আমাদের ভাগ্যটা এত খারাপ ছিল, আসলে আমরা যখন খাচ্ছিলাম তখন কারেন্ট চলে গেছে, সেজন্য আমরা ভিডিও শ্যুট নিতে পারি নাই আমাদের খাবারের। কোরাল রেস্টুরেন্টটা আসলে এত সুন্দর ছিল, ওদের ভিউ পয়েন্ট, ছবি তোলার যে জায়গাগুলো এত এত সুন্দর, আসলে যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন ওদের যে এনভায়রনমেন্টটা এত সুন্দর। তো এই তো আমরা কোরালে ছবি টবি তুলে ফটোশ্যুট করে খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে চলে আসছি। এই যে পুরো হচ্ছে কোরাল রেস্টুরেন্টের ভিউটা এটা। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একই নামে আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে ভিজিট করতে পারেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কোরালের সামনে কিন্তু সমুদ্রের যেই ভিউটা এত সুন্দর, সব কিছু মিলে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। তো আপনারা যারা যাননি তারা অবশ্যই এখানে গিয়ে ঘুরে আসবেন, ভালো লাগবে, অনেক সুন্দর ছিল। আর রাত্রের কারণে আমরা আসলে সমুদ্রের ভিউটা নিতে পারি নাই।